সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শিহাবুন সাদিক সোহাগ, উপসহকারী কৃষি কর্মকর্তা, শেরপুর সদর শেরপুর। আমি আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি ধানের অঙ্কোদ্গম পরীক্ষা। আপনারা জানেন ধানের এই অঙ্কোদ্গম পরীক্ষাটি ৩টি পদ্ধতিতে করা হয়ে থাকে। একটি হচ্ছে মাটির পাত্র, কলার ডগা এবং চটের বস্তা। তবে আমরা এখানে ২টি পদ্ধতিতে ধানের অঙ্কোদ্গম পরীক্ষা করেছি। একটি মাটির পাত্র এবং কলার ডগা। মাটির পাত্রে ৫০টি বীজ রেখে মাটি দিয়ে পানি দিয়েছি এবং এই কলার ডগার মাঝখানে ফালি করে আমরা এখানে ৫০টি বীজ রেখে সেটি ভালোভাবে আটকিয়ে দিয়েছি। যদি এখান থেকে ৮০% বীজ অঙ্কুরিত হয় তাহলে আমরা বুঝতে পারবো এগুলো ভালো বীজ। তবে ৮০%-এর নিচে অঙ্কুরিত হলে সেগুলো নিঃসন্দেহে খারাপ বীজ। তো কত পার্সেন্ট কোথায় তার জন্য আমরা একটি পর্যবেক্ষণে রাখবো। নার্সারি লাগাও ছাড়া চিপচিপে পানি ধরা উত্তম রূপে জমি চাষ ১ ইঞ্চি গভীর বাস সঠিক বয়সের চারা এলাকারে খাড়া গুছিয়ে ২-৩ লাগাও উত্তর দক্ষিণ পারলে ওষুধের চুবা কাটা ছাড়া বাদ দিবা। এবং সেশন শেষে কৃষক কৃষকদেরকে নিয়ে ফিশফিশানি নামক দলীয় গতিময়তা খেলার আয়োজন করা।